লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, ওয়েলকাম টু মুকুটমণিপুর। এখানে সব নৌকাগুলো রয়েছে। আমাদের বাঁকুড়ার মুকুটমণিপুরে এলে এই রাস্তাটি হাঁটতেই ভাই সেরা লাগে। শীতকাল রাস্তাটি হাঁটছো, যে মুকুটমণিপুর ড্যাম, ঠান্ডা ঠান্ডা বাতাস, জলের কলকল শব্দ। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে কলকাতা থেকে গাড়ি চালিয়ে বাঁকুড়ার একটা অফবিট জায়গা ঝিলিমিলিতে যাই, এবং ঝিলিমিলিতে আমরা স্টে করেছিলাম রিমিল রিসর্টে। তো রিমিল রিসর্ট তোমাকে ঘুরে দেখাই আর ঝিলিমিলির সব বিখ্যাত সাইট সিন ভিডিওতে তুলে দেখাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কিভাবে ঝিলিমিলি থেকে মুকুটমণিপুর গেলাম, আর মুকুটমণিপুর থেকে গাড়ি চালিয়ে কিভাবে আমাদের বাংলার গর্ব পোড়ামাটির দেশ বিষ্ণুপুর শহরে এন্ট্রি নিলাম। তো আজকের রোড ট্রিপটা বেশ এক্সাইটিং হতে চলেছে। তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। এই সব রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে মজা। এই রাস্তাটা পুরো দারুণ। তো আমরা এখন যাচ্ছি ঝিলিমিলি থেকে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো ঝিলিমিলি থেকে মুকুটমণিপুরের ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার্স, আর রাস্তার মধ্যে পড়বে হচ্ছে 12 মাইল ফরেস্ট আর সুতান ফরেস্ট, যেটা আমি এর আগের ভিডিওতে দেখেছি। তো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সের ওপরের আই বাটনে আপনি পেয়ে যাবেন। আপনি প্লিজ গিয়ে পার্ট 1টা দেখে নেবেন। বিউটিফুল রাস্তা, কোনো কথা হবে না বস এই রাস্তা। আমাদের বাঁদিকে দেখতে হবে, চওড়া রাস্তা। এই যে বাঁদিকে মুকুটমণিপুর, বাঁদিকে 10 কিলোমিটার পড়বে পরে, এখন না, সে তো মুকুটমণিপুর বাঁদিকে যেতে হবে। এইবার গিয়ে বাদি এখান থেকে 6 কিলোমিটার আপাতত চলতে হবে। মুকুটমণিপুর 10 কিলোমিটার দূরে। মাতা গ্যাংস। আমাদেরকে এবার রাইট সাইডে যেতে হবে এই মোড়ের থেকে। এটা বলছে নাকি কংসাবতী নদী, এইটারই যেতে হবে। এইটারই চলো, এই ব্রিজটা বন্ধ, দুর্বল সেতু, কংসাবতী নদী এটা। এখানে মানে সেতু নির্মাণ হবে। কংসাবতী নদীতে কি হয়েছে, সোজা গিয়ে বাঁ দিকে মুকুটমণিপুর রোড নিতে হবে। যে মুকুটমণিপুর রোড ধরে এবার সোজা যাব। মুকুটমণিপুর চলেই এসছি। সোজা গিয়ে মুকুটমণিপুর ড্যাম রোড আসবে। এখানে ফুড কোর্ট হয়ে গেছে, রেস্টুরেন্ট। এই যে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আমরা সোজাই যাব। লেখাটা উঠলো, ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। যাওয়ার সময় পার্কিং চলে এসছে, এখানে পার্ক করব আমরা গাড়ি। এই যে সামনে ড্যাম, বাস দাঁড়িয়ে রয়েছে, সব বাস। কত গর্ত নেই, এখানে পিকনিকও করা যায়। আমরা এখন আছি মুকুটমণিপুরের পার্কিং স্পটে। এই যে আমাদের গাড়ি এখানে রয়েছে, আরো বাকি লোকেদেরও গাড়ি রয়েছে। এখানে পিকনিক চলছে। ওই যে কংসাবতী নদী, বিশাল বড় পার্কিং এরিয়া। লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, ওয়েলকাম টু মুকুটমণিপুর। এখানে সব নৌকাগুলো রয়েছে, আর এই যে নদী ওইদিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে বিনামূল্যে পার্কিং এরিয়া, আপাতত তাই জানি। সব পিকনিক করছে এখানে। এখানে সব বোট রয়েছে, আর ওই দূরে ওই জায়গা দিয়ে হচ্ছে ড্যামটা চলে যাচ্ছে। আরো ভালোভাবে দেখাচ্ছি তোমাদেরকে।
তো এখন আমরা আছি মুকুটমণিপুরে। তোমরা দেখলে আমরা কিভাবে গাড়ি করে ঝিলিমিলি থেকে মুকুটমণিপুর এলাম। তো এরপর দেখাবো মুকুটমণিপুর ড্যামটাকে। ওখানে টিকিট কাউন্টার আছে, নৌকায় যারা রাইড করতে চাও তারা ওখানে গিয়ে টিকিট বুক করতে পারো। আর নদীটা ঠিক এরকম চলে যাচ্ছে এখানে। ঠিক আছে, এবার যে পেন্টিং সোলা রাস্তাটা আছে সেই দিকে আমরা যাচ্ছি। সেই দিকে যেতে হলে আমাদেরকে ওই দিকে যেতে হবে, ওই দিকে দিয়ে যেতে হবে। এখন ওখানে যাচ্ছি। আর এই যে বোটের টিকিট কাউন্টার, ওখানে ওইটা বোটের টিকিট কাউন্টার। ওখান থেকে গিয়ে বোট বুকিং করতে পারো তোমরা রাইডের জন্য। এখান থেকে সব সাইট সিনের, মুকুটমণিপুরের সাইট সিনের টোটো পাওয়া যাবে। এই যে ওখানে সে বিশ্ব বাংলা রয়েছে। আর এটা হচ্ছে পেন্টিং রোড। এই রাস্তায় গাড়ি চলে না, বা গাড়ি নিয়ে এলেও স্পেশাল পারমিশন নিয়ে আসতে হয়। আর বেশ সুন্দর পেন্টিং করা এই রাস্তাটার মধ্যে, অসাধারণ। এই রাস্তা দিয়ে এই সাইডে চলে গেলে হচ্ছে মুকুটমণিপুরের হ্যান্ডিক্রাফট মার্কেট। এখন সব হ্যান্ডিক্রাফট মার্কেট বন্ধ, তবে এখানে অনেক কিছু পাওয়া যায়, সব বন্ধ এখন। আমাদের বাঁকুড়ার মুকুটমণিপুরে এলে এই রাস্তাটা দিয়ে হাঁটতেই ভাই সেরা লাগে। শীতকাল, রাস্তাটা দিয়ে হাঁটছো, দূরে নদী দেখা যাচ্ছে, বেশ সুন্দর মনোরম একটা পরিবেশ। এই রাস্তাটা দারুণ। এখানে গাড়ি অ্যালাউ করে না, সেটা আরেকদিকে সুবিধা। এখানে সুলভ শৌচালয় রয়েছে। আর এই যে মুকুটমণিপুর ইউথ হোস্টেল, এখানেও অনেকে থাকে। তবে এই রাস্তায় আসতে গেলে পারমিশন নিয়ে তারপর গাড়ি নিয়ে তোমরা আসতে পারো। এইদিকেও এখন মার্কেট রয়েছে। আর ওই যে মুকুটমণিপুরের ড্যামের গেট, এটা গেটের সামনেই, এখান থেকে এই যে গেট রয়েছে, গেটের সামনে এখান থেকে টোটো পাওয়া যায়। এই টোটো তোমাকে পুরো একদম ড্যামটা ঘুরিয়ে দেখিয়ে আনবে। আর যদি তোমরা জলপথে ট্রাভেল করতে চাও তাহলে তো বেস্ট আইডিয়াল অপশন হচ্ছে নৌকা। নৌকা করে গিয়ে তুমি ড্যামটাকে পুরো দেখতে পাবে। মানে এপার থেকে ওপার দেখা যায় না। কুয়াশা তো আছে বটে, এত চওড়া এখানে নদীটা। মুকুটমণিপুর ড্যাম, এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আর্দান ড্যাম। বেসিক্যালি এখানে দুটো নদী এসে মিলেছে, একটি হচ্ছে কংসাবতী নদী এবং আরেকটি হচ্ছে কুমারী নদী। ইন দ্য ইয়ার 1959 এটার নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই ড্যামটি 11.27 কিলোমিটার লং। বেসিক্যালি এই জায়গাটা শীতকালে পিকনিকের জন্য খুবই বিখ্যাত জায়গা। আপনি এখানে এসে বোট রাইডও করতে পারবেন। অনেক টুরিস্ট এসছে আজকে মুকুটমণিপুর। বোটটি গমগম করছে লোকজন। আর এই বোটে করে ঘোরার মজাই আলাদা। বেশ গভীর জলে থেকে নিয়ে যাবে। জলটা তো এতই গভীর যে ওদিকটাতে তো বেশ জল, এপার ওপার প্রায় দেখাই যাচ্ছে না বললে চলে। হয়ে গেল আমাদের মুকুটমণিপুর নদী দেখা। এবার আমরা যাচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর এখানে এসে তোমরা পোড়ামাটির জিনিস এবং ডোকরার কাজেরও জিনিস কিনতে পারবে। আর মুকুটমণিপুর হ্যান্ডিক্রাফট মার্কেটের থেকেই আপনি সবথেকে সস্তায় হ্যান্ডিক্রাফটের জিনিস কিনতে পারবেন। আমরা এখন মুকুটমণিপুরের নদী দেখতে দেখতে কমলা লেবু খাচ্ছি। কেমন লাগলো মুকুটমণিপুর বাবা? দারুণ দারুণ। মা কেমন লাগলো? খুব ভালো লেগেছে। নতুনত্ব, কোনো বাধ্যবাধকতা নেই, যে খুশি মতো চলছে। কোনটা আমার, কোনটা এখানে? আমারটা এখানে নাকি? পিকনিক করছে লোকে, মজা করে ঘুরছে, বেড়াচ্ছে, বোটিং করছে, কোনো রেস্ট্রিকশন নেই। মামা কেমন লাগলো? ভালো জায়গা, পিকনিক করার জন্য ভালো, বোটিং করার জন্য ভালো। এবার আমরা এগিয়ে যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। আর মুকুটমণিপুর ড্যাম থেকে বিষ্ণুপুর সিটির ডিস্টেন্স হচ্ছে 77 কিলোমিটার। তো এই যে ওই আঁকা রাস্তাটাকে আমরা ডান দিকে ফেলে এবার বেরিয়ে যাচ্ছি। এই যে বিশ্ব বাংলা, এই যে মুকুটমণিপুরকে ফেলে আমরা এবার চলে যাচ্ছি বিষ্ণুপুরের দিকে। এই যে থ্যাংক ইউ ফর ভিজিটিং কংসাবতী ড্যাম, থ্যাংক ইউ। সব হোটেল, সব ড্যামে যাওয়ার জন্য
হ্যাঁ, আমরা মুকুটমণিপুর রোড ধরে সোজা যাচ্ছি, এবার বাঁ দিকে ঘুরবো, বাঁ দিকে ঘুরবো। এই যে গেট, আমরা বাঁ দিকে যাবো। এই যে হাইওয়ে টু বাবু আচ্ছা না এবার আমরা হাইওয়েতে উঠবো, খতরা রানীবন্ধ রোড। এই যে আসছে বাঁকুড়া 46, দুর্গাপুর 93, মুকুটমণিপুর 7। বাদিকে গেলে জায়গাটা পুরো অন্ধকার, রাস্তাটা পুরো শেড। আগে গিয়ে একটা মোড় আছে, আমাদের ডান দিক নিতে হবে। এই আমরা ডান দিক নেবো এবার। বিশাল না, ডান দিক ডান দিক। হ্যাঁ, আমরা আবার গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। সব ধান তোলা হয়ে গেছে। জঙ্গল মহল, কখনো গ্রাম কখনো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। চলে এসছি আমরা, এবার সোজা চলে যাব বিষ্ণুপুর আরে দেখ বুঝছা ইয়ে দিতে দেখ তালডাংরা মোড়ে সোজা যাব আমরা। দেখি চল পাকা চলো। তীর্থনগরী কেন দাঁড়িয়ে আছে দেখি মাতা গ্যাং চলে এসছে, গোমাতা গ্যাং। চলো চলো চলো, আমাকে সাইড দাও। ছাগলদা গোমাতা গ্যাং ছাগলদা আমাদের আসছে বিষ্ণুপুর রোড, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরা বিষ্ণুপুর রোড সোজা গিয়ে এই যে আমরা এবার বাঁ দিকে যাবো, হয়তো কমার কোনো কারণ নেই। সার্ভিস লেন, এই সার্ভিস লেন থেকে আমরা এবার বাঁ দিক নিয়ে নিলাম। এই উঠে পড়লাম আমরা রাস্তায়, আমরা এখন উঠে পড়লাম NH 60-তে, বাঁকুড়া সোজা, আসানসোল সোজা NH 60। এবার একদম পরিষ্কার লম্বা চওড়া রাস্তাতে পড়ে গেলাম। এই যে আমরা NH 60 থেকে বা 14 থেকে বা স্টেট হাইওয়ে 2-তে ঢুকবো। এই যে এই রাস্তা তো হ্যাঁ ঢুকবো তো। Continue on State Highway 2 for 800 meters. সোজা গিয়ে ডান দিকের কোনটা নিতে হবে। 5 কিলোমিটার আমরা রেল লাইনের তলা দিয়ে যাচ্ছি, এবার আমরা কালিন্দী স্ট্রিট ধরবো ডান দিকে গিয়ে। এই যে আমরা এই লেনটা নিয়ে নিলাম, এবার গাড়িটাকে দেখ এখান দিয়ে সোজা যাবো 3 kilometers. 3 কিলোমিটার। আমরা এবার সরু রাস্তায় ঢুকে পড়েছি, 3.9 কিলোমিটার যাবো। এই যে এনাফ জায়গা ছেড়ে রেখেছি, ওল বেরিয়ে যাবে। ওই আরেই রুটটা এই যে শহরে ঢুকে পড়েছি আমরা, বাঁকুড়া বিষ্ণুপুর শহর। করে রেখেছি। কি সরু রাস্তা দেখুন, এত সরু রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার জন্য ভিডিওতে একটা লাইক চাই। কিন্তু বিষ্ণুপুরের অলিগলি দিয়ে যাচ্ছি আমরা, পুরো কলকাতার রাস্তার মতো সরু রাস্তা এখানে, কলকাতার পাড়ার ভেতরের রাস্তার মতো। বিষ্ণুপুর অনেক পুরনো শহর, তাই এখানে রাস্তা চওড়া নয়। চলো যাই এগিয়ে, এসে গেছি। বাদিকে সাইড রিকশা করে বাদিকে জায়গা আছে, চলো চলো। ওই তো রাস্তা। এই তো আমাদের এসে গেছে
ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম WBDDCL এর রিসর্ট। এই তো ভাঙাটা। ওই তো 3-4টে গাড়ি কখন দাঁড়িয়ে পড়েছে সারা। এসে গেছি আমরা, ইয়ে বিষ্ণুপুরে আমাদের WBDDCL ট্যুরিজম প্রপার্টি। আমরা এখানে থাকবো, এই যে পার্কিং আছে, আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে। তো এর পরের পর্বে আমি দেখাবো বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বিখ্যাত সুন্দর সাইট সিনের জায়গা, তুলে ধরবো সেখানকার ঐতিহ্য এবং সেখানকার বিখ্যাত হ্যান্ডিক্রাফট মার্কেটকে। বেসিক্যালি এই মন্দিরটায় এত মাইনিউট সব স্কাল্পচার রয়েছে, সেই জন্যই এটা দেখার মতো মন্দিরটা। সো টিল দেন স্টে টিউন উইথ মাই চ্যানেল এক্সপ্লোরিং ট্রাভেলার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।